শোনেন, মানুষ আপনাকে বোঝাবে যে সফল হতে হবে বাবা, আপনার সমাজ আপনাকে বোঝাবে, আপনার পরিবার আপনাকে বোঝাবে যে সফল হতে হবে বাবা। তাদের কাছে সফলতার সংজ্ঞা কি? ভালো নারী লাগবে, সুন্দরী নারী লাগবে, বড় বাড়ি লাগবে, বড় গাড়ি লাগবে। এটা হচ্ছে তাদের কাছে সফলতার সংজ্ঞা। সফলতার একটা সংজ্ঞা আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেকটি প্রাণীকে কিয়ামতের মাঠে তাদের কৃতকর্মের সমস্ত কিছুর ফল দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সবার যাকে সেদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে সে সফলকাম। এটা হচ্ছে আপনার সফলতার সংজ্ঞা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ছলনাময়ী ভোগ ব্যতীত আর কিছুই না। আপনার সফলতার সংজ্ঞা, আপনার ডেস্টিনি এই একটাই জায়গাকে কেন্দ্র করে। নতুন করে সফলতার ডেফিনেশন খোঁজার কোন অপশন নাই। আপনাকে সমাজ বোঝাবে, কিন্তু সমাজকে ডিনাই করার দায়িত্ব আপনার। আপনি আজকে মারা যান, আপনাকে ভুলে যাইতে এই সমাজ আপনার 30 দিনও টাইম নেবে না। 10 দিন পরে সবাই, নিজের পরিবার হাসি মুখে সবাই থাকবে, যাদের নিয়ে আপনার টেনশন যে এই পরিবার আমার ছাড়া চলবে কিভাবে, এই পরিবার আপনাকে ছাড়া 10 দিন পরে আপনাকে ভুলে যাবে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন কেউ যদি আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ সৎকর্মশীল যারা তাদের সঙ্গে আছেন। এই যে আপনার পথ, এই যে আপনার সফলতার পথ, আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যে আছে চেষ্টা করে। আপনার সফলতার সংজ্ঞা, আপনার সফলতার পথ এই একটা জায়গাকে কেন্দ্র করে এইভাবে আগাইতে হবে। সফলতার পথ কোনটা? সফলতার পথ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পথ। আর আপনার ডেস্টিনি, আপনার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কোনটা? ওই যে জান্নাত। যেদিন জান্নাতে প্রবেশ করবো সেদিন আমি সফল। এর মধ্যে দুনিয়াতে যা কিছু পাবো, আমি বলতেছি না আপনি পরিবার ছাড়া থাকেন, আমি বলতেছি না আপনি দুনিয়া একদম ছেড়ে দেন। দুনিয়ার আসবাব আপনার প্রয়োজন, কিন্তু খবরদার এটা যেন কখনোই আপনাকে আল্লাহ ও তার রাসূলের থেকে আপনাকে দূরে সরায় না আনে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। তার একটা কিতাব আছে আত্মশুদ্ধি ও তাসাউফ। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন যে মানুষ, মুমিনের উদাহরণ হবে এরকম যে সে নৌকা যেমন গভীর সমুদ্রে চলে, তার দুই পাশে পানি থাকে কিন্তু পানি নৌকার ভিতরে ঢোকে না। মুমিন ব্যক্তি সম্পদের মধ্যেই থাকবে কিন্তু সম্পদ তার মধ্যে ঢুকবে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অতএব আপনার জীবনের উদ্দেশ্য, আপনার ডেস্টিনি কোথায়, এটা আপনার বোঝা জরুরি। আমি আরেকটা বিষয়ে আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে আপনি গত 10 বছর যেভাবে চলছেন, যেভাবে চলার কারণে, যেভাবে লাইফ লিড করার কারণে আজকে আপনি হতাশ, আজকে আপনি জীবনের উদ্দেশ্য বুঝতেছেন না, নিজের উপর বিরক্ত। আপনি যদি এখনো সেভাবে চলেন, আপনি যদি এখনো আপনার লাইফে সিগনিফিকেন্ট চেঞ্জ না আনেন, আগামী 10 বছর পরেও আজকের মতোই হতাশ থাকতে হবে। আই রিফার ডিফারেন্টলি, যে আপনি যদি সমাজের 10 জনের মতো চলেন, সমাজের 10 জন যেভাবে চলার কারণে আজ হতাশ, তারা সফল না, আপনিও ওই বাকি 10 জনের মতোই চলতেছেন, তাহলে আমি লিখে দিচ্ছি যে আপনি সফল হবেন না ইনশাআল্লাহ বাকি 10 জনের মতো। অতএব নিজের জীবনে আলাদা কিছু করতে হলে, মানুষের চেয়ে আলাদা কিছু করতে হলে, সবার চেয়ে আলাদা কিছু করতে হলে আপনার চিন্তা, আপনার চলাফেরা, আপনার সবকিছু আলাদা হইতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে হবে, জীবনের হোয়াই খুঁজে বের করতে হবে। আমার জীবনের ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, যে আমার ড্রাইভিং ফোর্স কি এটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে কোন জিনিসটা আমাকে এই কাজে উদ্বুদ্ধ করবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। নিজের জীবনের ডেস্টিনি এটা খুঁজে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের জীবনের উদ্দেশ্য বুঝে আমল করার এবং সে অনুযায়ী চেষ্টা করার তৌফিক দান করুন।